গ্রুপ ডি চাকরি প্রার্থী, এবার তাদের পাশে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ চাকরি প্রার্থীদের। প্রায় 30 মিনিট চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা। অক্টোবরেও চাকরি প্রার্থীদের সঙ্গে কথা হয়েছিল কুণাল ঘোষের, তারপরেও এতগুলো দিন কেটে গিয়েছে, কোন রকম সদুত্তর তারা পাননি। কিন্তু ফের কুণাল ঘোষ তিনি আবারও সাক্ষাৎ করেছেন চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রায় 30 মিনিট চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা। এই আলোচনা আদৌ ফলপ্রসূ হবে কিনা বিস্তারিত জানবার চেষ্টা করব। রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে। রেশমি, কুণাল ঘোষের সঙ্গে এর আগেও চাকরি প্রার্থীদের কথা হয়েছে, আজ ফের কথা, আলোচনা ফলপ্রসূ হতে পারে কি মনে করছেন চাকরি প্রার্থীরা? একদম, দেখো, রাজ্য সরকার গ্রুপ ডির যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আজকে কুণাল ঘোষের একটি বৈঠক হয়। প্রায় 30 মিনিট ধরে চলে সেই বৈঠক। এর আগে অক্টোবর মাসে কুণাল ঘোষের সঙ্গে তারা সাক্ষাৎ বলেছিলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু তারপরেও নিয়োগ কিন্তু অধরা থেকে গিয়েছে। তারা বারংবার বলেছেন এটা শিক্ষা দপ্তরের অধীনে নয়, যেহেতু এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর ছিল, ফলত কোনো আইনি জটিলতা নেই। ফলত তারা আজকে ফের কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন এবং কথা হয়। চাকরি প্রার্থীরা বলছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। পাশাপাশি কুণাল ঘোষ তিনিও কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে তিনি আমলাদের সঙ্গে কথা বলবেন, যেহেতু মুখ্য সচিব বদল হয়েছে, কিছুটা সময় লাগছে। এরপরে তিনি আমলাদের সঙ্গে কথা বলবেন এবং তিনি জানাচ্ছেন যে এর যেহেতু আইনি জটিলতা নেই, নিয়োগের খুব কাছাকাছি চাকরি প্রার্থীরা পৌঁছে গিয়েছে, হয়তো দ্রুততার সঙ্গে নিয়োগ সম্পন্ন করা যেতে পারেই বলেই কুণাল ঘোষ চাকরি প্রার্থীদেরকে জানিয়েছেন। এবং চাকরি প্রার্থীরা যারা সেক্ষেত্রে রেশমি পরবর্তীতে কি পদক্ষেপ হয়, আদৌ ফলপ্রসূ হয় কিনা শুধু সময় বলবে। ধন্যবাদ রেশমি।